জুর আল মতিন কি এলজিবিটিকে সাপোর্ট করে কিংবা তাদের অধিকার নিয়ে কথা বলছেন? প্রিয় দর্শক, আমি জুল আজম আজকে কথা বলবো ঠিক এই টপিকটা নিয়ে। আমরা সবাই জানি যে সুপ্রিম কোর্টের আইনজীবী এবং একজন নিউজ প্রেজেন্টার, যিনি কিনা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ভুক্তভোগী ছাত্রদের অধিকার নিয়ে কথা বলার কারণে তুমুল জনপ্রিয় এবং আলোচিত হয়ে উঠেছেন। এই ক্ষেত্রে তিনি সবার প্রশংসা করেন যে ওই একটা ক্রিটিক্যাল মুহূর্তে গিয়ে ছাত্রছাত্রীদের পক্ষে দাঁড়ানো। তখন তিনি একটা বক্তব্যে সংবাদ সম্মেলনে একটা কথা বলেছিলেন যে আমি এখানে কারো বাপের প্রয়োজনে আসিনি। তাহলে তিনি কিসের প্রয়োজনে আসছেন আজকে সেই বিষয়টি এই মুহূর্তে উঠে আসছে। সম্প্রতি তিনি একটা ফেসবুক পোস্ট করেছিলেন এলজিবিটিকে নিয়ে। সেই পোস্টে তিনি উল্লেখ করেছিলেন এলজিবিটির অধিকার নিয়ে। তিনি বলেছিলেন এলজিবিটি অধিকার নিয়ে কথা বলার মানে এই নয় কেউ ইসলাম ধর্ম পালনের অধিকার কেড়ে নিচ্ছে। বিশ্বে ইসলাম ধর্মের বহু ধারা যেমন আছে এই ধর্মে বিশ্বাসীদের মধ্যে ভিন্নতা। তিনি এই ক্ষেত্রে পবিত্র কোরআনের বিভিন্ন রেফারেন্সও টানলেন। এবং বিষয়টা হচ্ছে তিনি এলজিবিটি যে অধিকার নিয়ে কথা বলছেন, তিনি যেখানে 95% মুসলমানের দেশ, যে দেশে অন্যান্য ধর্মাবলম্বীরা আছে, যারা ধর্ম পালন করে সবাই সম্প্রীতির মাধ্যমে বাঁচার চেষ্টা করে, সেই মুহূর্তে এসে তিনি এলজিবিটিকে এক প্রকার তাদের অধিকার নিয়ে কথা বলছেন। আপনারা সবাই জানেন যে এলজিবিটি হচ্ছে সমকামীদের একটা সংজ্ঞা বা সংস্থা। বাংলাদেশে বিভিন্ন সময়ে এই এলজিবিটিকে প্রমোট করার চেষ্টা করা হয়েছিল। এই ক্ষেত্রে গত বছরে আরনের যে সিম্বলাইজ তাদের পোশাকের, সেখানেও প্রমোট করা হচ্ছিল এলজিবিটিকে। এছাড়া জুলহাজ মান্নান থেকে শুরু করে এদেশে এলজিবিটিকে অনেকে দাঁড় করানোর চেষ্টা করেছিল, তাদের অধিকার নিয়ে কথা বলার চেষ্টা করেছিল। আপনি চিন্তা করেন, আপনি যদি একটা সুস্থ মস্তিষ্কের মানুষ হতে পারেন, আপনার উচিত পাশ্চাত্য যে মন মানসিকতা সম্পন্ন এই দেশের মানুষের সাথে এটা যায় যে আপনি অধিক চিন্তাশীল হওয়ার কারণে আপনি এলজিবিটিকে সাপোর্ট করবেন। এক্ষেত্রে আপনি একজন মুসলমান হয়ে তাদের অধিকার নিয়ে কিভাবে কথা বলতে পারেন? আপনার এই কথাটা আপনাকে উদ্ধ করতে হবে। এলজিবিটিকে বিভিন্ন প্রক্রিয়া বা প্রসেসের মাধ্যমে এদেশের শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে এদেশের মিডিয়ায় বিভিন্নভাবে তুলে ধরা হচ্ছে। আমরা জানি যে আমাদের পাঠ্যপুস্তকে শরীফা এবং শরীফের যে গল্পটা, অর্থাৎ শরীফের যে গল্পটা, এটা তুমুল আলোচিত হয়েছিল, যেখানে এক প্রকার এলজিবিটিকে সাপোর্ট করা হয়েছিল, সমর্থন দেওয়া হয়েছিল। এছাড়া এলজিবিটিকে প্রমোট করা হয়েছিল জোমানের একটা নাটকের মাধ্যমে। তাহলে আমাদের নাটক, সিনেমায় থেকে শুরু করে সর্বত্র তারা তাদের প্রসেসগুলা কীভাবে ইনক্লুড করা যায় এদেশের সমাজ ব্যবস্থার মাধ্যমে এলজিবিটি সেই কাজ করে যাচ্ছে। সেই মুহূর্তে এসে আপনি এলজিবিটিকে সাপোর্ট দেবেন? এক্ষেত্রে আপনি একজন মুসলমান হিসেবে আপনার কী করা উচিত? আপনি জানেন এদেশের ছাত্র জনতা আপনাকে ভালোবাসে, তার কারণ একটাই, আপনি অধিকার নিয়ে কথা বলতে এসে রাজপথে দাঁড়িয়েছিলেন। আপনাকে সবাই এক প্রকার নায়ক হিসেবে মেনে, আপনি সেই নায়ক থেকে এখন খলনায়কে পরিণত হলেন একমাত্র আপনার এই ফেসবুক পোস্ট কিংবা এলজিবিটির অধিকার নিয়ে কথা বলার কারণে। আপনাকে বুঝতে হবে এদেশের মানুষ কখনোই পাশ্চাত্য চিন্তা ধারণা তাদের ভিতরে ধারণ করবে না। যতভাবেই এই দেশে এলজিবিটিকে বাস্তবায়িত করার চিন্তা ভাবনা করা হোক, কিংবা মানুষের মন মানসিকতায়, শিক্ষা ব্যবস্থায়, মানুষের মিডিয়া থেকে শুরু করে অল ওভার সব জায়গায় যতভাবে এলজিবিটিকে বাস্তবায়ন করার চেষ্টা করো, কেউ এটা মেনে নেবে না। কারণ এটা মুসলমানের দেশ, এটা হিন্দুর দেশ, এটা বৌদ্ধের দেশ, এটা খ্রিস্টান দেশ, এটা অন্যান্য ধর্ম
ধর্মাবলম্বী মানুষের দেশ, তবে এই দেশে মেজরিটি পার্সেন্ট মুসলমান। এই দেশকে আপনি মুসলমানের দেশে বলতে হবে। আপনার উচিত আপনি এই বিষয়টা ক্লিয়ার করা, আপনার ফেসবুক পোস্টের বিষয়, এই আলোচনার বিষয়টা ক্লিয়ার করা, কারণ আপনি আপনার নায়কের যে স্থান সেটা অলরেডি হারিয়ে ফেলেছেন একমাত্র LGBT অধিকার নিয়ে কথা বলতে গিয়ে। আপনি আশা করি বিষয়টা ক্লিয়ার করবেন।